প্রিপোজিশনের এর আগে আমরা যে জিনিসটা পড়েছিলাম সেটা হচ্ছে ইন এবং অনের ইউজ অ্যান্ড হচ্ছে টেক্সচারটা ছিল এরকম। প্রথম হচ্ছে অবজেক্ট হবে, প্রথম হচ্ছে সাবজেক্ট হবে, এরপরে হচ্ছে প্লাস ভার্ব, এরপরে হচ্ছে প্লাস প্রিপোজিশন, এরপরে হচ্ছে প্লাস অবজেক্ট। তো ব্রাদার অ্যান্ড সিস্টার, সাবজেক্ট হচ্ছে আমি এই জিনিসগুলো হচ্ছে আমি আগে ক্লিয়ার করছি। তো যারা সাবজেক্ট নিয়ে প্রবলেম আছেন তারা কমেন্ট করবেন। আমি আশা করি যে আপনারা বুঝতে পারছেন, অথবা যদি না বুঝতে প্রবলেম হয় তাহলে আপনারা কমেন্ট করলে আমি সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, অথবা এই ভিডিওর কমেন্টে আমি একটা ডকুমেন্ট দিয়ে দিব, যেটা হচ্ছে আপনারা এখানে গেলে আগের টেন্সগুলো পেয়ে যাবেন, যেগুলো হচ্ছে ফার্স্ট টেন্স, ফিউচার টেন্স অ্যান্ড হচ্ছে প্রেজেন্ট টেন্স। এগুলো খুব সুন্দরভাবে ক্লিয়ারলি সে জায়গায় লিখা আছে। আপনারা একবার পত্রিকার মতো পড়লেই সারা জীবন মনে থাকবে আমি আশা করি। তো ব্রাদার অ্যান্ড সিস্টার, এরপরে হচ্ছে প্রিপোজিশনের সব কিছু এই শিটে দেওয়া থাকবে। তো একবার হচ্ছে আপনারা ক্লিয়ারলি প্রিপোজিশনের টেক্সচার অ্যান্ড প্রিপোজিশন কীভাবে প্রিপোজিশন কাজ করে সব কিছু আপনারা ওই ডকুমেন্টে পেয়ে যাবেন। অ্যান্ড যারা ভিডিও বুঝতে প্রবলেম হয় তারা অবশ্যই কমেন্ট করবেন, অথবা কীভাবে ভিডিওটা বানাইলে ক্রিয়েট করলে আপনারা বুঝতে পারবেন সেটা আপনারা অবশ্যই আমাকে জানাবেন। তো ব্রাদার অ্যান্ড সিস্টার, এরপর হচ্ছে আমরা যে জিনিসটা করব, আমরা এর আগে আমরা ইন এবং হচ্ছে আপনার ওয়ানের ইউজ পড়েছিলাম। এখন হচ্ছে আমরা পড়ব এটের ইউজ। তো মোর প্রিপোজিশন উইথ টেক্সচার অ্যান্ড এক্সাম্পল। তো এটটা আমরা কোথায় ইউজ করব? এর আগে হচ্ছে ইন আমরা কোনো কিছুর মধ্যে বসবাস করি বা কোনো কিছুর মধ্যে আমরা রাখি, এই জিনিসটা হচ্ছে আমরা ইন ইউজ করি, বা কোনো কিছুর উপরে আমরা রাখি, এটা হচ্ছে আমরা ওয়ান ইউজ করি। আর হচ্ছে দেখেন এখন হচ্ছে আমরা এট ইউজ করবো। কি এট ইউজ করব হচ্ছে আমি টেক্সচারটা সাজিয়ে রাখছি খুব সুন্দরভাবে। সেন্টেন্সটা হচ্ছে এরকম, আই উইল মিট ইউ এট দ্য স্টেশন। অর্থাৎ কী বোঝাইছে, একটা স্টেশনে একজন লোক মিট করবে। এখানে সাবজেক্ট হচ্ছে আই, ভার্ব হচ্ছে এই যে মিট করবে, মিট মানে এটা আমি তোমার সাথে মিট করবো, এই যে মিট করতে যাব এটা হচ্ছে একটা ওয়ার্ড, সুতরাং এটা একটা ভার্ব অর্থ ক্রিয়া বা কাজ। তো ব্রাদার অ্যান্ড সিস্টার, এরপর হচ্ছে অবজেক্ট প্লাস প্রিপোজিশন প্লাস প্লেস, ঠিক আছে। তো এখানে সাবজেক্ট হচ্ছে আই, আমি, অ্যান্ড উইল মিট এটা হচ্ছে একটা ভার্ব, এটা একটা কাজ। অবজেক্ট হচ্ছে ইউ, অ্যান্ড প্রিপোজিশনটা কি এখানে এট। দ্য স্টেশনটা হচ্ছে একটা প্লেস বা অবজেক্ট। দেখেন এখানে সেম একটা জায়গাতে দুইটা অবজেক্ট ইউজ হয়েছে। এক হচ্ছে আপনার প্লেসটা হচ্ছে একটা অবজেক্ট, অ্যান্ড আর এই যে সে বলছে আমি স্টেশনে যা দেখা করবো, এই যে স্টেশনটা ধরেন কমলাপুর স্টেশনটা, এটা হচ্ছে একটা অবজেক্ট। অ্যান্ড এখানে আরেকটা জিনিস হচ্ছে ইউটা হচ্ছে একটা অবজেক্ট। তো ব্রাদার অ্যান্ড সিস্টার, এই জিনিসটা এরকমই আমরা বুঝতে পারছি যে আই উইল মিট ইউ অ্যাট দ্য স্টেশন। প্রথম আমরা হচ্ছে আই উইল মিট ইউ অ্যাট দ্য স্টেশন। আমি তোমার সাথে স্টেশনে দেখা করব। আমিটা হচ্ছে সাবজেক্ট, তুমিটা হচ্ছে অবজেক্ট, সাথেটা হচ্ছে উইথ। এই যে উইথ সাথে বা এট বুঝাইছে, এটটা আই উইল মিট ইউ অ্যাট দ্য সাবজেক্ট। এই যে এটটা বুঝাইছে এট সাথে, এটা হচ্ছে কি প্রিপোজিশন। অ্যান্ড স্টেশনটা হচ্ছে এখানে অবজেক্ট, দেখা করব এটা একটা কাজ, মিট করব এটা হচ্ছে একটা কাজ। তো সুতরাং এখানে আমরা এটা ক্লিয়ার। এট কোথায় ইউজ করব? কোনো একটা জায়গায়, ধরেন হচ্ছে জায়গা, শর্ট একটা জায়গা বোঝাচ্ছে। আই উইল মিট ইউ অ্যাট দ্য ইউনিভার্সিটি, অর্থাৎ আমি তোমার সাথে ইউনিভার্সিটিতে মিট করব। আই উইল অ্যাট দ্য মিট শর্ট অ্যাভেলেবল শর্টে জুম মিটিং, আমি তোমার সাথে মিটিংয়ে কী করবো, বিষয়টা মিট করব। আই উইল মিট ইউ অ্যাট দ্য ঢাকা এয়ারপোর্ট, বিমানবন্দর, এরকম একটা জিনিস বলতে পারে। ঢাকা এয়ারপোর্ট বিমানবন্দর বাংলা শব্দ। আচ্ছা, এই জিনিসটা হয়তো অবশ্যই আমরা বুঝতে পারছি যে কোনো কিছু একটা ছোটো জায়গা বুঝাইলে, কোনো একটা নির্দিষ্ট জায়গা বুঝাইলে আই উইল মিট, দেখেন জিনিসটা হচ্ছে এরকম, আই উইল মিট ইউ অ্যাট দ্য যমুনা ফিউচার পার্ক, অর্থাৎ আমি তোমার সাথে যমুনা ফিউচার পার্কে মিট করব। আই উইল মিট ইউ অ্যাট দ্য রয়্যাল পাবলিক স্কুল, রয়্যাল পাবলিক কলেজ, এরকম একটা জিনিস বলতে পারেন। সুতরাং কোনো একটা ছোট্ট নির্দিষ্ট জায়গা বুঝাইলে এটা হচ্ছে
যেমন আপনি এখানে আরেকটা জিনিস বলতে পারেন, এই ব্রাদার প্লিজ কাম, তুমি আসো, দয়া করে তুমি আসো, আই উইল মিট ইউ অ্যাট দ্য রিয়েলমি শোরুম, বা আমি রিয়েলমি শোরুমে তোমার সাথে দেখা করবো, মানে আপনাদের এলাকায় একটা রিয়েলমি শোরুম আছে, ওটার কথা বলতেছি। আচ্ছা, এরপরে হচ্ছে দেখেন বাই আমরা কোথায় ইউজ করবো, সেন্টেন্স দিস বুক ওয়াজ উইটেন বাই জে.কে রোলিং। টেক্সচারটা কি হচ্ছে, সাবজেক্ট ভার্ব প্রিপোজিশন প্লাস এজেন্ট। আচ্ছা, এখানে সাবজেক্ট হচ্ছে এখানে বইকে নিয়ে কথা বলা হয়েছে, সুতরাং কোনো কিছুকে নিয়ে যদি আলোচনা বা কথা বলা হয় বা কমিউনিকেশন সৃষ্টি হয়, এটা একটা হচ্ছে সাবজেক্ট। সুতরাং এখানে বইটাকে নিয়ে একটা কথা শুরু হয়েছে, সুতরাং বই একটা সাবজেক্ট। তো ব্রাদার অ্যান্ড সিস্টার, দিস বুক ওয়াজ রাইটেন বাই জে.কে রোলিং, অর্থাৎ কি বইটা লিখছে একটা ওই যে নাম ধরেন আমি জে.কে শাকির মুন্সি, যদিও বই লিখি নাই, তবে মানুষ কবি হইতে কতক্ষণ। তো ব্রাদার অ্যান্ড সিস্টার, এই বইটি জে.কে রাউলিংয়ের দ্বারা লেখা হয়েছে। দিস বুক ওয়াজ রাইটিং। আচ্ছা, এই ওয়াজটা ইউজ কেন হয়েছে? ওয়াজটা এর জন্য ইউজ হয়েছে, ওয়াজটা হচ্ছে আমরা এই কাজটা আগে হয়ে গেছিলো, এর জন্য ওয়াজ ইউজ হয়েছে, ঠিক আছে। তো দিস বুক ওয়াজ রাইটিং বাই জে.কে হৃদয় বা মিস্টার এম.এস.টি সামিয়া খাতুন। তো এই বইটি জে.কে এই বইটি কি সামিয়া খাতুন লিখা হয়েছে, সামিয়া খাতুন দ্বারা লিখা হয়েছে। তো আমরা অবশ্যই বাই কোথায় ইউজ করবো ওই জিনিসটা বুঝতে পারতেছি। বাই হচ্ছে কোনো কিছু একটা পারচেজ বা কোনো কিছু একটা লিখা হয়েছে বা কোনো কিছু একটা লিখবে, এরকম ক্ষেত্রে আমরা বাই ইউজ করব। টেক্সচারটা হচ্ছে প্রথম সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস প্রিপোজিশন প্লাস এজেন্ট। তো আমরা এনে যে জিনিসটা, দিস বুক ওয়াজ উইথ রাইটিং বাই মিস এম.এস.টি সামিয়া খাতুন। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে ফোর কোথায় ইউজ করবো, আর ফোরটা আমি অনেক ইউজ করি বলার বাইরে। ফোরটা হচ্ছে এক্ষেত্রে আমরা ইউজ করি যে বাইরের কোনো একটা কাজ যখন আমরা বাইরের ওয়েবসাইট বা বাইরের অ্যাপস বা বাইরের যে জিনিসটা আমরা ডিজাইন করি ওই ক্ষেত্রে ইউজ করি এটার ভিতর, তখন আমরা বলি আই হ্যাভ অ্যাডেড দ্য সাম ইমেজ ফর ইউর ওয়েবসাইট, অর্থাৎ কি আমি তোমার ওয়েবসাইটে বেসিক কিছু ইমেজ তৈরি করছি, এর কী করছি ইউজ করছি। এরপরে দেখা গেল যে একটা কন্ট্যাক্ট ফর্ম আছে, যেটা হচ্ছে আমরা লগ ইন রেজিস্ট্রেশন ফর্ম বলি। এই ক্ষেত্রেও বলতেছে যে আমার নাম আছে, ফোন নাম্বার আছে, ইমেল অ্যাড্রেস আছে, আমি চাচ্ছি যে এই ক্ষেত্রে গার্ডিয়ান ইমেল ইউজ হবে। তো এখানে আমি এই সুন্দরভাবে বলতে পারি আই হ্যাভ অ্যাডেড গার্ডিয়ান ইনফরমেশন ফর ইউর কি রেজিস্ট্রেশন ফর্ম, আমি তোমার রেজিস্ট্রেশন ফর্মে এগুলো ইউজ করেছি। ব্রাদার অ্যান্ড সিস্টার, আই হোপ ইফ ইউ আন্ডারস্ট্যান্ড মাই ওয়ার্ড। তো যে জিনিসটা হচ্ছে এই যে এখানে জিনিসটা বলা হচ্ছে ফোর কোথায় ইউজ হয়, দিস গিফট ইজ ফর ইউ, কী করছে এই উপহারটি তোমার জন্য, মানে কোনো কিছু একটা তোমার জন্য বা তোমার জায়গায় ইউজ করছে বা তোমারে দিমু, এই ক্ষেত্রে আমরা ফোর ইউজ করি। তো ব্রাদার অ্যান্ড সিস্টার দেখেন প্রথম আমরা দিস সাবজেক্ট প্লাস, আচ্ছা এখানে সাবজেক্টটা কি, এখানে কারে নিয়ে কথা হয়েছে, গিফটে নিয়ে কথা হয়েছে, ঠিক আছে। কী লিখছে এই উপহারটি তোমার জন্য। এখন দিস ফ্যান ইজ ফর ইউ, এই কলমটি তোমার জন্য। আর দিস বোতল ইজ ফর ইউ, এই বোতলটা তোমার জন্য। দিস পেন্সিল ইজ ফর ইউ, এই পেন্সিলটা তোমার জন্য। আমি যদি স্কেলটা নিয়ে কথা বলি, দিস স্কেল ইজ ফর ইউ, এই স্কেলটা তোমার জন্য। ও আপনার গার্লফ্রেন্ড তখন অনেক খুশি হবে। আর সব থেকে মেয়েরা খুশি হচ্ছে হাতের চুড়ি বা হচ্ছে ঝুমকা দিলে। আমি আমার একটা ফ্রেন্ডকে আমি দিতাম, তো ভালো লাগতো জিনিসটা। তো ফ্রেন্ডটা পরে লাস্টে আমার সাথে যে জিনিসটা করলো সেটা বলতে তোমার সাথে আমার সম্পর্ক হচ্ছে গিভ অ্যান্ড টেক। তো ব্রাদার অ্যান্ড সিস্টার, এই ভিডিওটা এই পর্যন্ত, লাস্টে একটু হাসাহাসি কথা বললাম। নেক্সট ভিডিওতে আমরা হচ্ছে এই ভিডিওতে আমরা মোটামুটি ক্লিয়ার হয়েছি বাই, ফোর অ্যান্ড হচ্ছে এট, এগুলা কোথায় ইউজ হবে। এট হচ্ছে কোনো কিছু একটা ছোটো জায়গার মধ্যে ইউজ হবে, এবং বাইটা কোথায় ইউজ হবে, আমরা কোনো কিছু একটা কিনতেছি বা কোনো কিছু একটা কেউ করে ফেলছে, এই ক্ষেত্রে আমরা বাই ইউজ করবো। এবং ফোর কোথায় ইউজ করবো, আমি তোমার জন্য কোনো কিছু করতেছি বা তোমার জায়গায় কোনো কিছু করতেছি, এটার এই ক্ষেত্রে আমরা ফোর ইউজ করবো। তো ব্রাদার অ্যান্ড সিস্টার, সে নেক্সট ভিডিও।